আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও ভিডিওতে হাজির হলাম। আসলে গত ভিডিওতে আমার আমি কেন ভালো চাকরি পেতে পারবো না বা কিভাবে আমি রাইট ট্র্যাক থেকে চাকরির জার্নি থেকে ছিটকে পড়ছি, এটা সম্পর্কে বলছিলাম আসলে কিছু। এখন এই ভিডিওতে আমি আসলে এমন কিছু বলবো যেটা আমার আবার পরীক্ষায় চাকরির পড়ালেখায় ব্যাক করতে আবার সাহায্য করবে। আমি বর্তমানে 18তম নিবন্ধনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটা হাই স্কুলে কর্মরত আছি, ভৌতবিজ্ঞান সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞানে। এবং চাকরিতে জয়েন করার পর থেকেই আমার অনেক প্রবলেম হচ্ছিল টাইম ম্যানেজ করা। আসলে স্কুল করে যে অনেক টাইম ওয়েস্ট হচ্ছিল তেমন না, তবে আমি স্কুল করে এবং বাসায় ফিরে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তারপরে ক্লান্ত একটা শরীর নিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে রাতে সন্ধ্যার দিকে আর পড়া হতো না। এতে ওতে করে কয়েকদিন যাবৎ আমি অনেক ডিপ্রেশনে ভুগছিলাম। আসলে কি করব না করব, পড়ালেখা হচ্ছে না। তার মধ্যে 2টা বিসিএস চলে গেল, 47তম বিসিএস এবং 49তম স্পেশাল বিসিএস চলে গেল। কিন্তু আসলে এই পরীক্ষার জন্য যে প্রস্তুতি দরকার ছিল সেই প্রস্তুতিটা আমি নিতে পারিনি। তবে আমি চাকরিতে যোগদান করার আগে কিছুদিন ধরে আমার বেশ ভালোই প্রিপারেশন নিচ্ছিলাম। আমি কিছুটা আশাবাদীও ছিলাম যে 47তমতে অন্তত আমি কিছু একটা করব, ভালো কিছু একটা করব আশা করি। তো আম, ঠিক 1 মাস আগে চাকরির নিবন্ধনে এই যে সরকারি মানে সহকারী শিক্ষক শিক্ষক হাই স্কুলের চাকরিতে আমি যোগদান করার পরে আমার এই প্রস্তুতিটা অনেকটা ব্যাঘাত সৃষ্টি করে। মানে এতটাই ব্যাঘাত সৃষ্টি করে যে আমি পুরো চ্যুত হয়ে গেছি। তো এখান থেকে ব্যাক করতে অনেক কষ্ট হচ্ছিল। আসলে ব্যাক করব কিভাবে আমি বুঝতে পারছিলাম না। তো আমি আসলে অনেক হতাশ হয়ে পড়েছিলাম যে কী করে ব্যাক করতে পারি। তো এখন 2-2.5 মাস হয়ে গেছে চাকরি যোগদান করার পরে। এখন আমার মনে হচ্ছে যে আমার আসলে এখনই ব্যাক করা উচিত। এখন ব্যাক করতে না পারলে ভবিষ্যতে আরও বেশি আমি প্রেশারে পড়ে যাব, আর তখন লেখাপড়া হবে না। আমার যা করার এখনই করতে হবে, এখনই শুরু করতে হবে। যত হতাশা আছে এগুলো কাটিয়ে আমার আবার নতুন করে শুরু করা উচিত বলে আমি মনে করি। কারণ হতাশ হয়ে থাকা, মন খারাপ করে থাকা, নেগেটিভ চিন্তা করা, এগুলো কখনো সমাধান দিতে পারে না। শুধুমাত্র বোঝা বাড়ায়, প্রেশার বাড়ায়, তাছাড়া আর কিছুই না। সো আমার কাছে এখন মনে হয় যে আমার আসলে এসব হতাশ হওয়া বা এরকম অনেক প্রেশারে পড়া এইগুলো থেকে আমার আবার ব্যাক করা উচিত। এবং আমি ইনশাআল্লাহ ব্যাক করব আবার লেখাপড়ায়, আর আরও বেশি ভালো করে ব্যাক করব। এবং চেষ্টা করব যে এইবার আরও বেশি ডিসিপ্লিন হওয়ার। কারণ ডিসিপ্লিন ছাড়া এবার আমার কোনো নাই, ওয়ে নাই। আসলে ডিসিপ্লিন খুবই দরকার। সেই ডিসিপ্লিনটা আমার মেনটেন হচ্ছে না। আর আমার সবথেকে প্রধান টার্গেট হবে যে এই ডিসিপ্লিনটাকে আমার মেনটেন করা, ডিসিপ্লিন মতো সব কিছু করা। অ্যান্ড দ্যাটস ইট। আমি মনে করি যে আমি যদি ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারি তাহলে আমি ভালো কিছু আশা করতে পারবো। অ্যান্ড যাই হোক, আবার নতুন করে শুরু করব। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।